কোথায় সেই অটলের রূপে, কোথায় সেই অটলের রূপে পারা দেখো পারা গুড মর্নিং বন্ধুরা, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত শান্তিনিকেতনে। তো সামনেই হোলি, বুঝতেই পারছো শান্তিনিকেতনের মেন যে আকর্ষণ সোনাঝুরি মেলা, তো সেটা বসে গেছে। তো সেই জন্যই আমরা আজ যাচ্ছি শান্তিনিকেতন। আর তার সাথে সাথে রবীন্দ্রনাথের প্রচুর স্মৃতি আছে, তো সেই স্মৃতিগুলো আজ আমরা ঘুরে দেখবো আর তোমাদের দেখাবো। তো চলো ফটাফট রেডি হয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা বলছি। রাইডের শুরুবাতটাই জাম দিয়ে হচ্ছে, সারা রাইডটা কি হবে জানি না। 1 কিলোমিটার আসছে এরকম লাইন দেখেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। শান্তিনিকেতন আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স 187 কিলোমিটার, প্রায় 4 ঘন্টার মতন লেগে যেতে পারে, কারণ NH2 এর কাজ হচ্ছে। সেরকম আমরা স্পিড হয়তো ক্রুজ করতে পারবো না। পুরুলিয়ার ট্রিপে দেখেছো প্রচুর জায়গায় খারাপ অবস্থা হয়ে আছে। জিৎ আজ বাইক নেয়নি, ও নীতিশের বাইকেই যাচ্ছে। ও ভাই এই রকম জাম, এটা কি মানা যায়? হুগলি সেতুতে এই রকম জাম। ওপরের লেখাটাও দেখা যায় না, ওয়েলকাম লেখাটা। এত কুয়াশা, দু সাইডে তো কিছুই দেখা যাচ্ছে না, নদী চাপা পড়ে গেছে গঙ্গা। আচ্ছা এত জাম কেন বুঝতে পারছি না, পুরো লাইন দিয়ে জাম ওই সাইডে। অ্যাট লাস্ট ডানকুনি পৌঁছালাম। ডানকুনিতে এখন হাফ চা দোকান তো উঠেই গেছে, শুধু ছাতু দোকানই দেখতে পাচ্ছি। আমাদের নেক্সট স্টপ এবারে শক্তিগড়ে দাঁড়িয়ে আমরা টিফিনটা করব। সেই দূরে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, পুরো আলু তুলছে এগুলো। এই মাঠটা পুরো আলু চাষ হয়েছে, ওখানে বস্তাতে পরে সব আলু তুলছে। আর এদিকে তার সাথে এত সুন্দর একটা রোড। টপ স্পিড চেক করবি নাকি? টপ স্পিড চেক করবি? টপ স্পিড কখন ডাইভারশন চলে আসবে বুঝতে পারবি না। তো আমাদের সাথে আজ জিৎ, নীতিশ তো যাচ্ছে, তার সাথে আর একটা নতুন অতিথি আছে। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। তো কে যাচ্ছে এখন বলবো না, ওটা শক্তিগড়ে দাঁড়িয়ে তোমাদের দেখাবো যে আমাদের সাথে কে যাচ্ছে। দেখতে দেখতে আমরা শক্তিগড় পৌঁছে গেছি। শ্রীতাস ল্যাংচা হাব। জিৎ এটাই ঠিক আছে তো? সো আগের বারে এটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। পুরি আর সবজি নিয়ে নিয়েছি। নীতিশ কেমন খাবার? এটা জিতের পছন্দ করে। অ্যাকচুয়ালি খাবার কোয়ালিটি খুবই ভালো। আর এই যে ম্যাডাম নতুন অতিথি, মশলা মুড়ি খাচ্ছে। ব্লগের নতুন অতিথি, নতুন না, আগে একবার এসেছে, সেকেন্ড বার। A few moments later আমাদের টিফিন কমপ্লিট। সো এই শ্রীতাস ল্যাংচা থেকেই আমরা খাওয়া দাওয়া করেছি, আগের বারেও করেছি পুরুলিয়া ট্রিপে, আর আজও করলাম। অ্যাকচুয়ালি এখানে খাবারের কোয়ালিটিটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কোয়ালিটি ভালো, ব্যবহার ভালো, সব কিছু। শক্তিগড় থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স দেখাচ্ছে আর মাত্র 75 কিলোমিটার। কি অদ্ভুত ধরনের একটা গাড়ি দেখো। এই দিকের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই রোডে আমরা এসেছিলাম 15 আগস্টে আগের বছর ওরগ্রাম ফরেস্ট যাওয়ার পথে। চারিদিকে পুরো সবুজে সবুজ,
সব ধান ক্ষেত ভর্তি। রায় এখন কুল দেখতে পেয়েছে, কুল খাবে। এদিকে মাঠের শেষ প্রান্ত দেখা যাচ্ছে না, মানে মাঠটা কয়েক মাইল দূর, মানে শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। মানে তোমরা জাস্ট ইমাজিন করো কত বড়। কলকাতার জামজট ছাড়িয়ে তো এইরকমই একটা ভিউ আশা করি আমরা। তো এই NH2 এর এত জাম কাটিয়ে আসা, এতটা আসা তো এই ভিউয়ের জন্য। এখানে আবার মাছ ধরছে সব পাঁকেতে। সো আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছে। আর সেই দিকে নীতিশ তুই এখান থেকে নিয়ে নে ভাই, আলুওয়ালা এখান থেকে ডাইরেক্ট বল একটা গাড়ি ধরে নিয়ে চলে চ। গাড়ি করে নিয়ে পুলিশ খরচা দিয়ে পুলিশরা হাফ টাকা নিয়ে নেবে। 10 টাকা বস্তা হলে আমাদের ওখানে যেতে 100 টাকা হয়ে যায়। কত করে গো? 10-20। কোনটা খাওয়াবে? 10-এরটাই দাও। ভালো লাগলে আরেকটা খাবো। হ্যাঁ ভাই, এই দিকটাতে একটু বেশি, এত দূর আসলাম, এদিকে বেশি আলু তুলছে সব। হ্যাঁ এইখানে বেশি। হ্যাঁ এদিকে চাষ বেশি না। কি আলু চাষ হচ্ছে এগুলো? সব জ্যোতি। চন্দ্রমুখী কোথায় হয়? চাপাডাঙ্গা হয় না, তারকেশ্বর। সব জ্যোতি। এখানে পাকাচি। এই আখ শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে নীতিশ, মানে এরকম হয়ে যাচ্ছে। তাই জন্য দাঁড়ালাম, আখের রস খাওয়া হবে, খেয়ে আবার রাইড স্টার্ট করা হবে। তো চলো আখের রসটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার ব্লগিং সেটআপে কথা বলছি। আখের রসটা খেতে শরীরটা যেন পুরো রিফ্রেশ হয়ে গেল। আমি আর নীতিশ তো 3 গ্লাস করে খেয়ে নিয়েছি, রায় আর জিৎ 1 গ্লাস করে খেয়েছে। এখানে আবার একটা জিনিস খুব ভালো লাগলো, আদা আর একটু লেবু নুন। কিছু কিছু জায়গায় লেবু আর নুন দেয়, এখানে আদা দিয়েছে, আরও একটা সুন্দর ফ্লেভার আসছে। ওই জন্য 3 গ্লাস খেয়ে নিয়েছি। ডান দিকটা নিতে হবে এইটা দিয়ে। নীতিশ আরে এখনো আসেনি, এখানটা আমাদের একটু দাঁড়িয়ে ওয়েট করতে হবে। চলে এসেছে, চলো। তো শান্তিনিকেতনে আমরা পৌঁছে গেছি। আমরা এখানে একটা টোটো নিয়ে নিয়েছি, টোটোতে করে ঘুরছি। এই দাদা আমাদের সব ডিটেলস বলছে জায়গার। আমরা যেহেতু সব জানি না, এখানের মানে রবীন্দ্রনাথের প্রচুর ইতিহাস রয়েছে যেটা আমরা জানি না, তো দাদাই টোটোতে করে নিয়ে যাচ্ছে আর গাইড করছে দুটো। কিছুটা জানি, সবটা জানি না। এদিকে নীতিশ বসে, সামনে জিৎ বসে আছে। এখান থেকে যে খোয়াই হাট হচ্ছে সেটা আগে কিন্তু হাড়িকলচির হাট হতো। হস্তশিল্প মেলা হচ্ছে, হাড়িকলচির হাট হতো। তো সেখানে উনি বেড়াতে যেতেন এবং নুড়ি পাথর কুড়িয়ে এনে রাখতেন। ওনার পাহাড় খুব পছন্দ ছিল, গাছের নিচে জড়ো করেছিলেন এবং সেই পাথরগুলো পরবর্তীকালে 3 ধাপে তৈরি হয়ে গেছিলো। ওই জন্য 3 পাহাড় নামকরণ করেছিলেন। পরবর্তীকালে বিশ্বভারতী ভালোভাবে বানিয়ে দিয়েছে 3 ধাপে। এবং এখানে বসে উনি হাট কবিতাটা শুরু করেছিলেন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসে হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাঙনে মতন। তো এই 4 লাইন লেখার পর ওনাদের আদি বাড়ি ছিল কিন্তু বাংলাদেশের শিলাইদহ। তো বিশেষ কাজের জন্য ওনাকে বাংলাদেশের শিলাইদহ যেতে হয় এবং শেষ করেছিলেন ওখানে ওই কবিতা। হাট কবিতা শুরু এখানে, শেষ হয়েছিল বাংলাদেশে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রান্ড মানুষ বেঁচে কেনে, উচ্ছে বেগুন পটল মূল্য বেতের গুণা ধারণা করলো, যেটা লিখেছিলেন সেটা শেষ করেছিলেন বাংলাদেশের পদ্মাপাড়ে। কিন্তু ওনার বাবা সর্বপ্রথম এসেছিলেন, সালটা যখন ছিল 1856-57 সাল। তো ওনার বাবা এসে প্রথমত শান্তিনিকেতন বাড়ি, যেটা হেরিটেজ বিল্ডিং ঘোষণা হয়েছে, সেই বাড়িতে ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে বসবাস করতে এসেছিলেন তখন ওনার মেন দরজা এটাই, সদর দরজা এটাকে ব্যবহার করতেন। এটা 3rd গেট বলা হয় এখন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে বসবাস করতেন তখন ওনার এটা সদর দরজা ছিল। এখানে একটা বাড়ি করেছিলেন, খড়ের চাল মাটির বাড়ি, 2 তলা ছিল, যেটা প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়েছে, সেটা এখন আর নেই। সেই বাড়িটার নাম দেওয়া হয়েছিল দারিক বাড়ি। এবং সামনে আছে আপনার দেহুলি। দেহুলি কথার অর্থ হচ্ছে বাড়ির চৌকাঠ, আর দারিক কথার অর্থ হচ্ছে বাড়ির দ্বার। দ্বার চৌকাঠ পেরিয়ে আশ্রমের ভিতরে প্রবেশ করুন। এটা হচ্ছে ওনার মনোবৃত্তি, এইভাবে এই জায়গাটা উনি সৃষ্টি করে গেছিলেন। ওনার মেন আশ্রম হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং প্রবেশ পথ এটা। কনভোকেশন অনুষ্ঠান যেটা হয় 5 বছর পর পর, তো কনভোকেশন অনুষ্ঠানের যেসব প্রধানমন্ত্রীরা এখানকার জানেন নিয়ম নিশ্চয়ই, যে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন
সেই এখানকার চ্যান্সেলর বা আচার্য হবেন। তো সেই সিস্টেম এখন আছে। প্রধানমন্ত্রীরা যখন আসেন ওনাদের সদর দরজা হিসাবে ব্যবহার এটাই করা হয় এবং এই দরজা দিয়ে ওনাদেরকে ভিতরে গিয়ে যে আম্বরকুঞ্জ, বকুলবীথি এবং শালবীথি মিলিয়ে যে স্টেজটা আছে সেই স্টেজের মধ্যে ওই কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠানটা পালিত হয় 5 বছর পর পর, যেখান থেকে এখান থেকে যারা পিএইচডি কমপ্লিট করে তাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয় এবং ওই স্টেজের মাধ্যমেই মহাত্মা গান্ধীর যতজন প্রধানমন্ত্রী হয়েছেন নেহরুর পর থেকে সমস্ত প্রধানমন্ত্রীকে ওই স্টেজের মধ্যে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সম্বর্ধনা দেওয়ার সময় কী কী করা হয়, ওনাদের গলায় একটা এখানকার হাতের কাজের উত্তরীয় দেওয়া হয়, কপালে চন্দনের ফোঁটা এবং হাতে পুষ্পস্তবক এবং হাতে একটি করে ছাতিম পাতা দেওয়া হয়। ছাতিম পাতাটা কেন দেওয়া হয় না, এখানকার ছাতিম গাছকে কেন্দ্র করে গোটা শান্তিনিকেতনের সৃষ্টি হয়েছিল, সেই জন্য ছাতিম পাতা দিয়ে ওনাদেরকে বরণ করে নেওয়া হয়। এটা হলো সিস্টেম। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম দিয়ে গেছিলেন শালবীথির পথ। রাস্তার 2 ধারে শাল গাছ লাগানো আছে, ওই জন্য নাম দেওয়া আছে শালবীথির পথ। এবং দোল খেলার যে অনুষ্ঠানগুলো হয় সমস্ত মেন দরজা এটাই ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে শান্তিনিকেতনের সর্বপ্রথম বাড়ি হচ্ছে এটা, যে বাড়িটার নাম দিয়েছিলেন নতুন বাড়ি। ওনার জীবনের প্রথম বাড়ি বলে নতুন বাড়ি নাম দিয়েছিলেন 1901 সাল। এই বাড়িতে বসবাস করাকালীন উনি কী করলেন, ওনার বাবা ওনাকে বদ্ধ ঘরে পড়াতো, তো ওনার স্ত্রীকে দিয়ে এখানে একটা পাঠশালা খোলা করালেন, যার নাম দিল ওনার স্ত্রীর নামে মৃণালিনী আনন্দ পাঠশালা, যেটা এখনো পর্যন্ত ওপেনিং আছে, দেখতে পাচ্ছেন ভিতরে দেখুন। এখানে নার্সারির বাচ্চাদের পড়াশোনা হয়। এই যে ছোট্ট ছোট্ট বেদি করা আছে গাছের নিচে দেখুন, যে বেদির মধ্যে মাস্টারমশাইরা বসেন এবং বাচ্চারা 2টি করে চটাই নিয়ে আসে, একটা নিজেরা বসে, একটাতে বইপত্র রাখে। এবং এখানে খোলামেলা মুক্ত আকাশের নিচে ওপেনিং ক্লাস, যেটা গান, ছবি আঁকা, খেলাধুলোর মাধ্যমে এখানে শিক্ষা হয়। এখানে নার্সারি বাচ্চাদের পড়াশোনা হয়। নার্সারি বাচ্চাদের স্কুলের কোনো ড্রেস নেই, তারা যে কোনো ড্রেস পরে আসতে পারে। এবং ক্লাস 1 থেকে ভিতরে ক্লাস 11 অবধি এখনও গাছের নিচেই ক্লাস নেওয়া হয়। তো ক্লাস 1 থেকে ড্রেস হচ্ছে আপনার হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা, মেয়েদের ক্ষেত্রে হলুদ শাড়ি, মেরুন পাড়। উপাসনা গৃহ 1891 সালে মহের্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা মহের্ষি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনি এটা প্রতিষ্ঠাতা করেছিলেন। এটা তৈরি করা হয়েছে ইটালিয়ান তালি এবং বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এটা। আর এই ছোট্ট ঘরটির 16টি দরজা আছে। প্রতি বুধবার এখানে সকাল 6টা থেকে 6:30 আধা ঘন্টা উপাসনা করা হয়। সেই উপাসনার সময় যে কোনো ধর্মের মানুষ যোগ দিতে পারে, কোনো জাতির ভেদাভেদ নেই, শুধুমাত্র আপনাকে সাদা পোশাকে আসতে হবে। তারপর টোটাল বিশ্বভারতী এখানে বন্ধ হয়ে থাকে। বুধবার এখানে বন্ধ থাকে, শনি রবি খোলা থাকে। এখন নিয়ম চেঞ্জ হয়েছে, আগে বুধ বৃহস্পতি বন্ধ থাকতো, শনি রবি খোলা থাকতো, সেটা এখন বুধ এবং রবিবার করা হয়েছে। আর শনি রবিবার দিন আপনার মিউজিয়ামটা খোলা থাকে। এটা কেন বুধবার দিন বেছে নেওয়া হয়েছিল না, ওনারা ছিলেন ব্রহ্ম সমাজের মানুষ। ব্রহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন না, রাজা রামমোহন রায় 1843 সালে 7ই পৌষ 22 ডিসেম্বর প্রতিষ্ঠাতা করেছিলেন এবং সেই দিনটা ছিল বুধবার। ওই জন্য বুধবার দিনটাকে ওনারা পবিত্র বুধবার বলে মানতেন ব্রহ্ম ধর্মের মানুষরা, ওই জন্য বুধবার দিনটাকে বেছে নেওয়া হয়েছে। বুধবারে সেটা এখানে হয়, প্রতি বুধবার এখানে ঘোষণাটা করা হয়। তাই এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন বিল্ডিং। আচ্ছা, ইউনেস্কো কিছুদিন আগে যেটা হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেছে সেটা হচ্ছে এই বাড়িটা। 1861 সালের সর্বপ্রথম বাড়ি হচ্ছে এটা। তৈরি করেছিলেন কে না, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি সর্বপ্রথম এই বাড়িটি তৈরি করেন এবং নাম দিয়ে গেছিলেন শান্তিনিকেতন বাড়ি। বাড়িটা 4 রকম অনুরূপে তৈরি করা আছে। পূর্ব দিকে আছে মন্দির টাইপের, পশ্চিম দিকটা আছে গির্জা টাইপের, দেখুন গির্জার পশ্চিম দিকটা আছে মসজিদ টাইপের, মসজিদের স্তম্ভটা দেখতে পাবেন দেখুন, পিছনটা আছে গির্জা, সামনেটা আছে কলকাতার যে ওনাদের জোড়াসাঁকো বাড়ি, সেই বাড়ি অনুরূপে তৈরি। কেন এরকম তৈরি করেছিলেন না, শান্তিনিকেতন নাম দিয়েছিলেন কোনো ধর্মের মানুষ আছে যেন তার মনের কষ্ট না পায়, সেই জন্য সব ধর্মকে মিলিয়ে বাড়িটি তৈরি করে শান্তিনিকেতন নাম দিয়ে গেছিলেন। শান্তিনিকেতন, হ্যাঁ শান্তিনিকেতন। ওনারা ব্রহ্ম ধর্মের মানুষ ছিলেন। ওই সামনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ওই স্ট্যাচুটার নাম দেওয়া হয়েছে অনির্বাণ শেখা। এই স্ট্যাচুটার একটা ঐতিহ্য, এটা রোদের ছড়া যখন পড়ে তো ওই স্ট্যাচুটার মধ্যে এমনই তৈরি করা আছে, ছাওয়াটাতে দেখতে পাবেন যে এক মা আর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, এমনভাবেই তৈরি করা আছে, যেটা নাম দেওয়া হয়েছে অনির্বাণ। হ্যাঁ, ছাওয়াটাই যেটা তৈরি হচ্ছে আপনার রামকিঙ্কর বেজের হাতে। রামকিঙ্কর বেজ এবং আপনার নন্দলাল বোস এরা তৈরি করেছিলেন। এবং এই জায়গাটা জুড়ে শরৎ কবিটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা এই জায়গাটা জুড়ে লেখা হয়েছিল। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধারে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, খবর এসেছে পাতা খসানোর সময় হয়েছে শুরু, মাধবী লতা শিউলি ডালে করি ভরে এলো, টগর ফুটেছে মেলা, মালতী নাতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দই বেলা। তা সেই মালতী, টগর, শিউলি এবং এই যে দুই দিকে দেখছেন আমলকি গাছ, সমস্ত কিছুই এই জায়গাটা জুড়েই আছে। শরৎ কবিতাটা এই জায়গাটা জুড়ে লিখেছিলেন। কোথায় সেই অটলের রূপে, কোথায় সেই অটলের রূপে পারা, দেখো পারা।
শরবত? ও আচ্ছা, আমপোড়া। আম পোড়ার শরবত। এটা ঘরে কেমন খেতে রে? ভালো? আমটাকে পুড়িয়ে হ্যাঁ, আটটা বাজে এটা করে করতে ভালো খেতে? হাঁড়িটা বাজে মিষ্টি। তো নীতিশ প্রথমে খেয়ে দেখলো, এবার আমরা নেব, ঠিক আছে? দাও, আর 3টে দাও। সো এখানেই আমাদের আপাতত ঘোরা কমপ্লিট। এবারে বাকি আছে সোনাঝুরি। আর মিউজিয়ামটা তোমরা ভাবছো যে যাইনি, মিউজিয়াম সেই ভেতরে গেলে ক্যামেরা অ্যালাও নেই, তাই জন্য যাইনি। তোমাদের দেখাতে পারবো না, বেকার গিয়ে কোনো লাভ নেই। তোমাদের যেহেতু দেখাতে পারবো না, তাই আমরাও যাইনি। তো এই দাদা এই জায়গাগুলো দেখালাম সমস্তটা। এই জায়গাগুলো সব আমাদের দেখিয়েছে, তোমাদের আমি কিছু কিছু জায়গা দেখালাম। আর এইটা হচ্ছে আপনার আউটসাইড সিন, আচ্ছা, যেগুলো গাড়ি নিয়ে ঘোরা হবে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এইভাবে দূরে দূরে আছে সমস্ত ডিয়ার কিছু পার্ক একটাই আছে। লাইনে। এই যে দেখতে পাচ্ছেন কোপাই নদী, যেরকম যেখানে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতা লিখেছিলেন। কঙ্কালী তলার মন্দির 51 ফিটের শেষ ফিট, এটা এখান থেকে 8 কিলোমিটার দূরে। এবং প্রকৃতি ভবন, যেটা আপনারা সোনাঝুরির পাশেই পাবেন, খোয়াই সোনাঝুরির পাশাপাশি পলাশবনি গ্রাম, এটাও পাবেন। এইগুলো সমস্ত কিছু আউটসাইড সিন, এগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা। আর তোমার নাম্বারটা বলে দাও যদি কেউ তো তোমরা কেউ আমার নাম হচ্ছে অনুপ লোহার। হ্যাঁ, নাম্বার হচ্ছে আপনার 9614555000। আচ্ছা। Thank you. তোমরা এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো নাম্বার তোমরা দেখে নিয়েছো, তো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশনে নিলে লিংক আমরা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আবার গিয়ার আপ হবো, হয়ে যাব সোনাঝুরিতে। তো সোনাঝুরি হাট দেখতে, তো কিছু শপিং করব। ও তো এক্সাইটেড, আমাদের রায় ম্যাডাম শপিং করবে বলে। তো চলো। সো পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আর এই বাইকগুলো আমাদের পার্কিং করা আছে, আর ওইদিকে পুরো হাটটা এখনো সব দোকান বসেনি, বলতে আরেকটু বসে। এটার দাম কি আছে? 280 আসবে, লাস্ট আসবে কত? বনি করবো তো, হ্যাঁ, বনি করার সময় কমই ও বলছে। তোমার বউনি হয়নি এখনো? না, এই তো এখন ও আরে সবে, এখানে এখন তো লেস দুটো হবে, হয়ে- তাই তো? এই সবে আচ্ছা, আমি দেখাচ্ছি না, তারপর তোমাকে সাইজ দেবো। এইগুলো হেভি লাগে, এইগুলো একটা এর দাম কত এগুলো? এটা 250 টাকা। বনি করবো বলে আপনাকে 300 টাকা দেবো, শুধু বনির জন্য। বলো, তুমি বলো। এবার আপনি বলুন ক টাকা দেবেন, আমি আপনার উপর ছেড়ে দিয়েছি। এই নি, কত টাকা বলো? 250 টাকা বললেন তো, এখন বলছে 300। না 300 টাকা বলুন, দাদা জিজ্ঞেস নাও 250 টাকা নাও, দিয়ে দাও। ঠিক আছে, বনি করবো বলে ওই দামটাই আমার ব্যাগ থেকে 500 টাকা। তো ওইদিকে ফটোগ্রাফি পেছনে হচ্ছে, ফটোগ্রাফি না সরি, ওদিকে মানে আঁকার কম্পিটিশান হচ্ছে। আর আমাদের এখনো সবে মেলাটা ঘুরে দেখেছি। আর একটা শাড়ি নিয়েছে নীতিশ, এখনো টি শার্টারে কিছু ওইটা নয়, নেয়নি, ওর একটা নেওয়ার ইচ্ছা আছে কুর্তা, তো দেখা যাক। আর এইটা পছন্দ হয়েছে খুব, কিন্তু 600 টাকা বলছে। নীতিশের পর দেখ, এইটা পেছনে, নীতিশের পেছনে এ করে দেখ। হেলমেটটা রাখ না এখানে, নীতিশের পেছনে এ করে দেখ। ঠিক আছে তো, ঠিক আছে। হ্যাঁ, তো কত দাম? 280 কত দিতে হবে বল? ওটা আপনি দেবেন 250 দেন। ওটা পুরোপুরি করে নাও, দুটো নেবো। এটা পুরোপুরি আসবে, এটা আমি আজকের কাপড়, এটা পিঙ্ক কাপড়, এটা আপনি যদি পুরোপুরি করে দেন দিয়ে দেবো, অসুবিধা নেই। এ কত? এ 200 কত দেবো? 200 230 টাকা দেবেন। আর 230 ওটা 200 পুরোপুরি আমরা গ্রাম দুটো করে নেবো, দুটো নেবো। 200 হয়ে যাবে। দুটো নেবো, 200 নিলেও 4টে নিলেও দেওয়া হবে, আমি 200 টাকা খরচা পড়ে যাবে। এটা নেওয়া হয়েছে। এটা কি কুর্তি? দেখা একবার খুলে দেখা না। এটা ধরো একটু। আর দেখা দাও না, খুলতে হবে না। এই কুর্তিটা নেওয়া হয়েছে, মোট 3টে হয়ে গেছে। একটা ইন্দ্রদার মানে জামাইবাবুর, আর দুটো ওর, মানে মা বাবা দিদি বাকি আছে। শপিং কমপ্লিট করে খেতে চলে এসেছি। কটা বাজে এখন? তাও টাইম কটা হয়েছে? 3টে বাজে। 3টে বাজে খেতে এসেছি। আমাদের 3 জনের
চলে এসেছে। নীতিশের এখনো আসে না। সবজি ভাত নিয়েছি, এর সাথে যে যা নেবে, ডিম, মাছ, মাংস। তো কি কি আছে দেখে নাও। ভাত, ডাল, বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা আলু পোস্ত, এটা কোনো একটা সবজি, পাঁপড় ভাজা, এদিকে লঙ্কা, পেঁয়াজ, নুন। ব্যাস। এবার এর সাথে আমরা যা নেবো, আমি মাছ নেবো, বাকি সবাই ডিম নেবে। এটা ধরে দেবে তো? তো চলো খেয়ে দিয়ে হয়তো বেরিয়ে যাব, কারণ আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওইখানে প্রচুর জাম দেখেছি যাওয়ার পথে, বর্ধমানে প্রচুর জাম। তো যত তাড়াতাড়ি পারবো আমরা বাড়ি পৌঁছানোর চেষ্টা করব। তো খেয়ে নিয়ে তারপরে জানাচ্ছি আমরা কি করব। আমাদের লাঞ্চ করার পরে নীতিশ আর রায় দুজনে আবার গিয়েছিল শপিং করতে, ওদের শপিং কিছু বাকি ছিল করে। এখন বাজে 4:35। ওরা এলো, জাস্ট রেডি হলাম আর বেরোলাম। এবারে যাব বাড়ির দিকে। এই ছিল শান্তিনিকেতনের ভিডিও। তো আমি আমার মতন করে তোমাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।